আমি শ্রেণীর বা ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র হতে পারি, কিন্তু আমি তো এটা জানি যে কে ভালো পড়ায়, কোন শিক্ষক ভালো পড়ায়। আমি নিজে পড়া পারি না, কিন্তু তার মানে এই নয় যে আমি জানি না যে আপনি পড়াতে পারেন কিনা। আপনি ভালো পড়ালে আমি যত খারাপ ছাত্রই হই, যত ব্যাকবেঞ্চারই হই না কেন, আমি কিন্তু জানি, আমি জানি আপনি পড়াতে পারেন কি না, ভালো পড়াতে পারেন কি না, আপনি আমাকে কি শেখাচ্ছেন। ইদানিংকালে মাথাটা, আমার মাথার কথা বলছি, সত্যিই বোধহয় মোটা হয়ে যাচ্ছে, একটু বেশি মোটা হয়ে যাচ্ছে। কেন জানি না, যে খুব ইউনিভার্সাল জিনিস, চিরন্তন জিনিস, এসবগুলো মাথায় ঢুকছে না। আমিই ভুল, নাকি এই চিরন্তন জিনিসগুলোই ভুল, সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। যেমন সারা জীবন পড়ে আসলাম, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, দিয়েছ খ্রিস্টের সম্মান। কিন্তু আমাদের, আমার চেনা মতে এক চাচার কথা বলতে পারি, চরম দারিদ্র, ভীষণ সৎ, কর্মঠ মানুষ, সারা জীবন সৎ থেকেছেন। কই, দারিদ্র তো তাকে মহানও করলো না, খ্রিস্টের সম্মানও দিল না। কত কত চাচা, কত মানুষ দেখলাম, আমি নিজেও, কই, দারিদ্র মহান করলো না তো। কেন করলো না তা জানি না, খ্রিস্টের সম্মানও দিল না। তাহলে বিশ্বাস করি কি করে বলেন? এই চিরন্তন বাণী কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস করার কি কোনো কারণ আছে? আমার বিশ্বাস করার কোনো দায় নেই। তো এইরকম সেদিন সদরুল সদরুল বলছিল যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। ভালো, তো শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হয়, সদরুলের প্রশ্ন, দাদা, মেরুদণ্ড তো দিন দিন বাঁকা হচ্ছে, যত বেশি শিক্ষিত হচ্ছি তত তো মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে, কুঁজো হয়ে যাচ্ছে, নুয়ে যাচ্ছে। কেন জানি না, মেরুদণ্ডের কাজ তো সোজা রাখা, কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে কেন? তাহলে হয় বাণী মিথ্যা, অথবা শিক্ষা মিথ্যা। এখন আমাকে প্রশ্ন করলে আমি বলবো যে শিক্ষা মিথ্যা। বাণী হয়তো ঠিকই আছে, আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু যারা বিশ্বাস করেন, তর্কের খাতিরে ধরে নিচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন কোন শিক্ষা, কেমন শিক্ষা, সেগুলো নিয়ে অবশ্যই প্রশ্ন আসতে পারে। তবে বাংলাদেশের যে শিক্ষা, আমরা যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা নিয়ে, যে একাডেমিক শিক্ষা নিয়ে বড় হয়েছি, বা যে শিক্ষা তথাকথিত যে শিক্ষা গ্রহণ করেছি, সেই শিক্ষা মেরুদণ্ড না, এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। শিক্ষা তো মানুষকে বিকশিত করবে, তাই না? তো বিকশিত করার সেই পর্ব বাদই দেই, কিন্তু শিক্ষা মানুষকে সক্ষম করে তুলবে, বিবেচক করে তুলবে। শিক্ষা মানুষকে ভালো মন্দ বিচার করবার সামর্থ্য তৈরি করবে। সেগুলো যদি বাদও দেই, শিক্ষা যে কাজে লাগাতে হবে, অর্থাৎ আমার জীবন এবং জীবিকার জন্য যে ন্যূনতম যে চাহিদা, সেটা পূরণ করবার জন্য আমাকে কাজ করতে হয়, আমার জীবিকা অন্বেষণ করতে হয়, আমাকে কাজ খুঁজতে হয়। তো সেই জায়গায় এসে মেরুদণ্ড কতটা সোজা করতে পারলো, আদৌ মেরুদণ্ড কিনা, সেটা আমি প্রশ্ন তুলতে চাই। বাংলাদেশের শিক্ষা মানে তথাকথিত মাস্টার ডিগ্রি পাস, তো এই আলোচনার মধ্যে আমি সবাইকে ঢালাওভাবে বলছি না, সবাই এই আলোচনার মধ্যে নয়। কেউ কেউ তো অবশ্যই তারা সুপিরিয়র, তারা অনেক জ্ঞানী, মহাজ্ঞানী, মহাজন, তাদের কথা বাদ। কিন্তু গড়পড়তাই যে শিক্ষা, যাদের মেরুদণ্ড বাঁকা, বাঁকা হয়ে যাচ্ছে, কুঁজো হয়ে যাচ্ছে, মেরুদণ্ড ভেঙে পড়ার অবস্থা, কোথাও কোথাও মেরুদণ্ড বলে কিছু আছে সেটাই বোঝা যাচ্ছে না, সেটা নিয়ে যদি একটু কথা বলি। ধরেন
উম, শিক্ষা গ্রহণ করেছেন, সর্বোচ্চ ডিগ্রি এমএ পাশ করেছেন, সেটা এক্স ওয়াই জেড, আম জাম যদু মধু, রহিম করিম, যে সাবজেক্টেই হোক, যে বিষয় নিয়েই হোক না কেন, যে ডিসিপ্লিনেই হোক না কেন, সেখানকার একটা অভিজ্ঞতা, আমার নিজের অভিজ্ঞতা, আমি অন্য কারো অভিজ্ঞতা বলতে চাই না, আমি আমার নিজের অভিজ্ঞতা বলতে চাই। আপনি কৃষিকাজ করেন, পানের দোকানদার হন, মুদির দোকান চালান, চাকরি করেন, উদ্যোক্তা হন, আর দেশ চালান না কেন, আর পৃথিবী চালান না কেন, সেটা বিষয় না। সমাজের কোনো পেশাই ছোট নয়, ঠিক আছে। তো সেই পেশার জন্য আপনার যা যা করণীয়, সেই করণীয়গুলো আপনি করতে পারছেন না কেন? এই দীর্ঘ জীবন, আপনি এত বছর পড়াশোনা করলেন, তো শিক্ষা আপনার মেরুদণ্ড শক্ত করতে পারলো না কেন? কেন? প্রশ্ন করেছেন কখনো? তাহলে কি শিখলাম? বঙ্গভাষায় কথা বলতে পারি না, ঠিকঠাক মতো কথা বলতে পারি না, লিখতে পারি না, মানুষকে জানাতে পারি না, মানুষকে জানার জন্য যেই ধরনের দক্ষতা দরকার সেটা নাই, তাহলে সেই শিক্ষাকে তো তাহলে প্রশ্ন করা দরকার। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার শিক্ষা জীবনে আমার শিক্ষকদের কোনো অবদান নেই, কিচ্ছু শিখিনি আমি, বিশ্বাস করেন, একটা বিন্দু মাত্র কিচ্ছু শিখিনি। কিভাবে শিখব? যে শিক্ষক, যিনি পড়ান, তার পড়ানোর পদ্ধতি নিয়ে, তার জানা বোঝা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। যদি কেউ আপনারা ডিবেট করতে চান, আসেন, আমি তথ্য উপাত্ত নিয়ে রেডি আছি, যে কোনো সময় তর্ক করতে রাজি আছি, আসেন, পজিটিভ ডিবেট হোক। কি পড়িয়েছেন? আমি শ্রেণীর বা ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র হতে পারি, কিন্তু আমি তো এটা জানি যে কে ভালো পড়ায়, কোন শিক্ষক ভালো পড়ায়। আমি নিজে পড়া পারি না, কিন্তু তার মানে এই নয় যে আমি জানি না যে আপনি পড়াতে পারেন কিনা। আপনি ভালো পড়ালে আমি যত খারাপ ছাত্রই হই, যত ব্যাকবেঞ্চারই হই না কেন, আমি কিন্তু জানি, আমি জানি আপনি পড়াতে পারেন কি না, ভালো পড়াতে পারেন কি না, আপনি আমাকে কি শেখাচ্ছেন। যারা কারিকুলাম বানিয়েছে তাদের কথা বাদই দিলাম, তারা তো মহাজ্ঞানী মহাজন। কি কারিকুলাম বানিয়েছে! সিপিডির একটা রিপোর্ট পড়ছিলাম সেদিন, যে কারিগরি শিক্ষা থেকে যারা আসছেন, ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছেন, তাদের অবস্থা আরো খারাপ। তারা তো হাতে কলমে অনেক কিছু শিখে আসেন, এসে আর কিছুই করতে পারছেন না। তো এই যখন অবস্থা, তখন আপনারাই বলেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড, মানে বাংলাদেশের শিক্ষা, বাঙালি জাতির, বাংলাদেশিদের মেরুদণ্ড, বাংলাদেশের শিক্ষা বাংলাদেশিদের মেরুদণ্ড, এই কথাটা আমি ভীষণভাবে প্রতিবাদ করছি। এটা ভয়ঙ্কর কথা, মিথ্যা কথা, ঠিক আছে? এটা সর্বাঙ্গে একটা মিথ্যা কথা। এই শিক্ষা আপনাকে কোনো দিনও মেরুদণ্ড তৈরি করতে পারে না, সম্ভব না। এখন যে যা তার, কেউ কেউ সফল হচ্ছেন, এই সফলতা একান্তই তাদের, তার ব্যক্তির, তার নিজের চেষ্টা, তার পারিপার্শ্বিক মানুষের চেষ্টা, তার পরিবারের চেষ্টা, তার সুযোগ সুবিধা, সেগুলোর উপরে নির্ভর করেছে। এটা প্রাতিষ্ঠানিকভাবে এটার ক্রেডিট কোনোভাবেই আমরা দিতে পারি না, প্রতিষ্ঠানকে আমরা দিতে পারি না, আমাদেরকে কিচ্ছু শেখাতে পারিনি, জিরো, স্রেফ জিরো। এখন এই শিক্ষার মধ্যেই তো আছি, এই ব্যবস্থার মধ্যেই তো আমরা আছি। কি করব? কোথায় যাব? কি হবে? দেখেন, যা ভালো মনে করেন।